Hey guys, assalamu alaikum. Myself Rajiv and welcome to my another vlog. Guys, এটা আমার ব্যক্তিগত দশম ব্লগ। আর এই ব্লগে আমরা যাচ্ছি মামু ভাগিনা দুইজন রাঙামাটিতে, যেহেতু পুজোর ছুটি। তো পুজোর ছুটিটা আসলে কাজে লাগাতে আমরা একটা ছোট্ট ট্যুরের ব্যবস্থা করেছি, যেটা ডে ট্যুর। আর সেই সুবাদে আমরা এখন যাচ্ছি রাঙামাটিতে, সেখানে গিয়ে ইনশাল্লাহ অনেক মজা করব, আনন্দ করব। Hey guys, শুভ সকাল অ্যান্ড পুনরায় মোস্ট ওয়েলকাম। আমরা রাঙামাটি মাত্র এসে নেমেছি, আর এখন আমাদের কাপ্তাই লেকে যাওয়ার জন্য যেই রিজার্ভকৃত ট্রলার বা বোট সেটা এসে গিয়েছে। তো আমরা এখন কাপ্তাই লেকের সেই ট্রলারে উঠব এবং লেক ভ্রমণ করব। পাহাড় জুমু ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুমু ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আমি মার পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। তো গাইজ, অবশেষে আমরা কাপ্তাই লেক পাড়ি দিলাম। আমরা এখানে একটা রেস্টুরেন্টে আসছি, এখানে আমরা খাওয়া দাওয়া করব, দেন আদিবাসী পল্লীর উদ্দেশ্যে রওনা হব। আমরা দেখতেই পারছিলেন যে কাপ্তাই লেকটা অনেক সুন্দর ছিল, দেখার মতো জায়গা, আর আশেপাশে পাহাড়ও ছিল। আমরা কাপ্তাই লেকে করে ভ্রমণ করে আমরা এখন এখানে আসছি। এখানে সকালের নাস্তা খাবো, সকালের নাস্তা খেয়ে তারপর আমরা অন্যান্য রিসোর্টের উদ্দেশ্যে রওনা হবে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। সবচেয়ে বড় ঝর্ণা, এত দূর কষ্ট করে 30 টাকা লেগে দেখুন এমন কোন ঝর্ণা আছে? ওই সেই ঝর্ণা, বড় ঝর্ণা। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। তো এটা হচ্ছে আদিবাসী পল্লী, আর এর পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাপ্তাই লেক। কাপ্তাই লেকের পাশে আদিবাসী পল্লী। একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা, ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। মে মরদের আদর পাবি রে, ও নাগর ও নাগর, একেবারে মানাইছে না রে।
পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। তো গাইস আধা ঘন্টার মতো একটা ট্রেকিং আছে এখানে আমাদের বৌদ্ধ মন্দিরে ওঠার জন্য। আমরা আদিবাসী পল্লী দেখে তারপর আমরা প্রায় 20 থেকে 30 মিনিটের মতো একটা ট্রেকিং আছে, এটা করে আমরা সেই বৌদ্ধ মন্দিরের যেই পাহাড়টা এখানে উঠতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেক ঢাল, কষ্ট লাগারই কথা। নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। তো গেছে আমরা আদিবাসীদের পল্লী থেকে যেই বৌদ্ধ মন্দিরটা উপরে উঠেছে আমরা সেই বৌদ্ধ মন্দিরে এসে পৌঁছেছি। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, মোটামুটি আধা ঘন্টার মতো একটা ট্রেকিং ছিল। তো সেটা শেষ করে আমরা এখন একেবারে চূড়াতে পৌঁছালাম। আর পাশেই আছে আসলে কাপ্তাই লেক বয়ে গেছে। তো ভাই এইটাই সেই আদিবাসীদের যে বৌদ্ধ মন্দির, আর এই পাহাড়ের চূড়ায় এই বৌদ্ধ মন্দিরটা আমি সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা, ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে। তো গাইজ ফাইনালি আমরা এইখানটাতে ঘোরাঘুরি করে এখন আমরা আবার বোটে এসে পৌঁছালাম। এখন আমরা শুভলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা হবো, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে। আমরা সেখানে গিয়ে বড় যে ঝর্ণাটা, শুভলং ঝর্ণা দুইটা হয়, একটা ছোট একটা বড়। তো আমরা বড় ঝর্ণাটাতে যাব। বড় ঝর্ণাটাতে গিয়ে সেখানে দুপুর 1টা থেকে 1:30 নাগাদ অর্থাৎ 2টা পর্যন্ত আমরা এখানে ঝাপাঝাপি আনন্দ মজা করে গোসল করব। তারপর আমরা আবার পূর্বে খাবারের জায়গায় চলে যাব। তো গাইজ দেখা হচ্ছে শুভলং ঝর্ণায় গিয়ে। যাচ্ছে শুভলং ঝর্ণায় একেবারে সামনে। খাওয়া হলে এবার নিজের কলা খাওয়া
হে গাইস, আরেকবার মোস্ট ওয়েলকাম, গুড আফটারনুন। আসলে ঝর্ণার মধ্যে এত পরিমাণ ঝাপাঝাপি করছিলাম যে একেবারে অসুস্থ হয়ে পড়ছি। আমার ভাগিনাও নিজেও ব্যথা পাইছে। তো আমরা ওইখান থেকে ঝর্ণা থেকে গোসল সেরে জামাকাপড় চেঞ্জ করে আমরা আমাদের রিজার্ভ করা যে বোট, এই বোটে করে আবার আমরা খাবারের জন্য হোটেলে চলে আসছি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ করে দেন আমরা পলোয়েল পার্কে যাব। আর সেখানে শহীদ মিনার, লেক ভিউ, পলোয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ এগুলো দেখি আজকের মতো আমাদের ট্যুর শেষ করতে যাব। তো গাইস, কথা হচ্ছে দুপুরে খাবারের পরে। এখানে আইসা যা হয়েছে, এখানে আমি প্রথম আমলকি গাছ দেখছি। তো এই যে গাছ থেকে পারতেছি আমলকি, একেবারে এই প্রথম আমি আমলকি গাছ আগে দেখি নাই। এই যে আমলকি আমার ভাগ্নে ছিঁড়তেছে, সিয়াম বড়গুলো না। এই যে আমি নিজেও ছিঁড়তেছি। এই যে একটা আমলকি দেখেন, এই যে উপরে অনেক বড় বড় আমলকি আছে। এই বর্ষার সিজনে আসলাম সুবিধা পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক সুবিধাও পাইছি। বর্ষায় কাপ্তা লেকে অনেক পানি ছিল, ঝর্ণাতে অনেক পানি ছিল। আর কাপ্তা লেকে এতটাই পানি ছিল যে আমাদের দুর্ভাগ্যবশত কি বলবো, ঝুলন্ত ব্রিজটা পুরোটাই ডুবে গেছে। ঝুলন্ত ব্রিজে প্রায় এই সমান কোমর সমান পানি, যার কারণে একটা স্যাড নিউজ ছিল। আর ঝুলন্ত ব্রিজের কি পরিমাণ পানি আর কি অবস্থা আমি একটু আপনাদের লাইভ দেখাচ্ছি। कुरान देखा था मैं अब भाई सादा भाई जीवे तू मुझा तोबा जीवे तू मुझा तोबा। প্রথম ভাবছিলাম এটা কোনো পলোয়েল পার্ক, ভাই পলোয়েল পার্কে এটা কি চায় দেখুন, তালা বাবার মাজার। এইখানে নাকি মানে মনের মানুষের তালা মাইরা তারপর চাবি ফালায় দেয়, তাহলে নাকি টিকে। এইখানে করছে কি আরেকটা দেখেন, এই যে দেখেন এই তালাটা, এটা বাচ্চা কাচ্চা সহ তালা মারছে। এই যে দেখছেন, হ্যাঁ বাচ্চা কাচ্চা সহ তালা মারছে। বিষয়টা কিরকম যাক, অনেক ইন্টারেস্টিং। তো গাইজ, ফাইনালি আমরা আমাদের ট্যুরটা শেষ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা পলোয়েল পার্ক থেকে বের হয়ে গিয়েছি। আর এখন আমরা বাসের উদ্দেশ্যে রওনা হবো। আমাদের বাসটা পলোয়েল পার্ক থেকে একটু দূরে আছে, আমরা সেখানে গিয়ে আমরা বাসের উদ্দেশ্যে রওনা হবো। তো গাইজ, বিদায় নিচ্ছি আমি এবং আমার ভাগিনা আজকের ট্যুর সম্পাদন করে রাঙামাটি থেকে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ট্যুরে। তো সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।